জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের আপত্তির বিষয়গুলো যুক্ত হবে। নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ঢাকায় চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই হত্যা ধ্বংসযজ্ঞে ১৪০০ মানুষকে নির্বিচারে হত্যাকারীদের বিষয়ে মানবাধিকারের সব বিধান কার্যকর হবে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে জাতীয় নির্বাচনে বাধ্যবাধকতা ছিল না। এ নিয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। আদেশ যেগুলো জবরদস্তিমূলকভাবে আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে সেটার মধ্যে নাই। তবে আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ বাস্তবায়ন করব। যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অনেক দল অনেক রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক দফাতে আমরাও দিয়েছি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু জায়গায় মব সৃষ্টির অভিযোগ করেন কয়েকজন নেতা। পুলিশের উপর আক্রমণের বিচার সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন। মানবাধিকার তো বলছি, একটা ভাষণ পাঠানোর জন্য একটা ছেলেকে এইভাবে পিটাতে হবে। আমরা কিন্তু সবাই এখন নিষ্ঠুর হয়ে গেছি। সাধারণ মানুষদের কষ্টের, সমস্যা, বিপদের জায়গাগুলো যদি রাষ্ট্র সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। তবে সালাউদ্দিন আহমেদ বলেন, হাজারো মানুষকে নির্বিচারে হত্যা, গুম খুনের সঙ্গে জড়িতদের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি সীমিত। মামলা করার কি অধিকার নাই? কেন আপনারা ইনডেমনিটি দিলেন? যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কর্মকাণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন অন্তর্ভুক্ত হয়, সেটাতে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তো সেই জন্য সেই ইনডেমনিটিকে আমরা সমর্থন করেছি। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আইন হিসেবে পরিণত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে প্রভাবমুক্তভাবে কাজের অধিকার দিতে হবে। সুবিচার নিশ্চিত করতে হলে এই যে জবাবদিহিতার জায়গাটা থাকতে হবে, যেটা এই কমিশনের এখানেও বলা নাই যে জবাবদিহিতা কিভাবে এনশিওর হতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।